হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসী পরিবারের প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা জোর করে একটি চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইয়াকুত আলীর স্ত্রী নাজমা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন এবং পরে আদালতে মামলাও দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুধু আপনাকে না আপনার পরিবারের সহ আমার পরিবারের বেশি আঘাত করছে। এই রাস্তা লয়ে বেজাল, এই রাস্তাতে কার হিসেবে জায়গা আছে, এটা স্বীকারোক্তি সরকারিভাবে যে সার্বিয়ার আনতে ওরাও বলে গেছে এবং এলাকার মুরব্বীরও বলে গেছে। এবং ওনার যে জায়গাতে আপনার এই রাস্তার যে ওনার জায়গা আছে, মুরব্বীরাটা এরা খুঁটে দিতে ছিল, কিন্তু উভয় পক্ষের ঝামেলার কারণে মুরব্বী আপাতত বলছে যে আপাতত খুঁটে দেওয়ার দরকার নাই, বাধা দিচ্ছে প্রতিপক্ষের সাইদার আর কি, যে খুঁড়ে দেওয়া যাবে না। কার হিসাবে রাস্তাতে সরকারিভাবে জায়গা আজকে মুরব্বীরও স্বীকৃতি দিয়ে গেছে। 2 দিন আমি হসপিটালে আমি ভর্তি আসলাম মারার পরে। হ্যাঁ, মারার পরে। আচ্ছা, তারা কি ওই যে আপনার ওই ঘর থেকে বের করে মারছে? হ্যাঁ, ঘর থেকে বার করে মারছে। এইগুলা কুপাইছে কি যে আপনার এইগুলা গুন্ডা হয়নি, লইয়া কুপাইছে? হ্যাঁ, কুপাইছে। আপনার পরিবারে শুধু আপনার ওই যে ওয়াইফ আর আপনি আছেন বাড়িতে? আমরা দুইজনেই, আর কেউ নাই? না, আর কেউ নাই। আচ্ছা, এর আগে নাকি রাস্তার একটা আইলের মতো ছিল? আইলের মতো ছিল। তাদের নীরব ও অসহায় পেয়ে এলাকার প্রভাবশালীরা জোরপূর্বক একটি জমি দখল করে রাস্তা তৈরি করতে চাইছে। এই ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর হামলার চেষ্টা করা হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়। জানা যায়, ভুক্তভোগী পরিবারটির প্রধান মোহাম্মদ ইয়াকুত আলী ও তার স্ত্রী মোসাম্মদ নাজমা আক্তারের 3 ছেলে কাতারের প্রবাসী হিসেবে কাজ করেন। আমরা 3 ভাই কাতার প্রবাসে থাকি দীর্ঘদিন যাবত। আমি কালিশিরি গ্রামের আবদুল্লাহ চাচার কাছ থেকে 39 শতক জমিন প্রায় 35 লক্ষ টাকা দিয়ে খরিদ করছি। এই জমিন খরিদ করার পরেই এই সায়েদ এবং ইউনুস বাহিনী তারা সবাই এই জমিনের উপর দিয়ে জুড়ে বলে রাস্তা নির্মাণের পায়তারা করছে। এ নিয়ে আমার আম্মায় হবিগঞ্জ জেলায় একটা মামলা করলে এই মামলায় সায়েদ এবং সায়েদের ওয়াইফ জেল কাটে এবং আব্দুল হান্নান ইউনুস 2 জন পলাতক, তারা জামিনে সবাই বের হয়ে আমার বাড়িঘর ভাঙচুর এবং বিল্ডিং ভাঙচুর করছে। এই সায়েদ এবং ইউনুস এবং আব্দুল হান্নান এবং তার ভাই ভাতিজার সঙ্গভঙ্গ যারা আছে সবাই মিলে দীর্ঘদিন যাবৎ আমার ফ্যামিলি বৃদ্ধ মা বাবার উপরে জুলুম অত্যাচার চালাইছে। আমি চুনারুঘাট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়টা নজরে আনেন। এই সুযোগে অভিযুক্তরা তাদের জমি দখলের পায়তারা করছে। ভুক্তভোগী ইয়াকুত আলী সাতপাইকা মৌজায় প্রায় 39 শতক জমি বৈধভাবে কিনে শান্তিপূর্ণভাবে দখল করে আসছিলেন, কিন্তু অভিযুক্তরা এই জমিতে জোরপূর্বক রাস্তা তৈরি করতে চাইছে। গত 8 মে 2025 তারিখ দুপুর আনুমানিক 12টার দিকে সায়েদ আলী, ইউনুস আলী, হান্নান, রোকেয়া সহ মোট 12 জন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে ইয়াকুত আলীর বাড়িতে এসে হুমকি দেয়। তারা বলে, এদিকে বড় রাস্তা তৈরি করতে না দিলে যে কোনো সময় খুন জখম করবে। ভুক্তভোগী পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহ পায়নি, বরং অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে প্রবাসীর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াকুত আলীর স্ত্রী মোসাম্মদ নাজমা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। ভবিষ্যতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন শৃঙ্খলার সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিবারটি জানিয়েছে। পরে ভুক্তভোগী পরিবার আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সায়েদ আলী ও তার স্ত্রী রোকেয়া আক্তারকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা হান্নান এবং সায়েদের ভাই ইউনুস আলী। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আলম জানান,
এ ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করছে এলাকার সচেতন মহল।